বৌদ্ধদের একটা মন্ত্র শুধু এতটুকু বলে, অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ংকে সোনা, অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ংকে সোনা, আহমদ মুহাম্মদ বৌদ্ধ ভগবান। বৌদ্ধ ভগবান বলে যারা তাকে মানে সেটাই একমাত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রমাণ পাইছেন? বেদ এবং ঋগ্বেদ 8 নং অধ্যায়ের মধ্যে এটা রয়েছে, সেটা হচ্ছে মদ গর্বিতা দেবাকারান্তে প্রকৃতিত্তা বৃষানং সংভক্ষয়েত সদামেতা শাস্তে দশ্রিতা। আচ্ছা, এটার অর্থটা আমি আপনাদেরকে যদি শোনাই দেই তাহলে আপনারা বলবেন হুজুর এটাও লেখা আছে? হ্যাঁ, এটাও লেখা আছে। দেখেন, মদ গর্বিতা দেবাকারান্তে প্রকৃতিত্তা বৃষানং ভক্ষয়েত সদামেতা শাস্ত্রে দশ্রিতা। আমার এক হাতে রয়েছে পবিত্র বাইবেল, আরেক হাতে রয়েছে পবিত্র আল কোরআন। কোরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম প্রমাণ রয়েছে, বাইবেলের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ রয়েছে। প্রশ্ন করবেন হুজুর আমাদের এই মূর্খ এলাকা বা আমাদের এই গ্রামগঞ্জে এগুলো আলোচনা করার মানে কি? দেখবেন খ্রিস্টান মিশনারি যারা কাজ করে ওরা শহরে কাজ করে না, ওলামায়ে কেরামের মধ্যে কাজ করে না, তারা কাজ করে সাধারণ পাবলিকের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনি পঞ্চগড়ের দিকে তাকায় দেখেন, তারপরে আপনি এই উত্তরাঞ্চলে অধিকাংশ যারা সাধারণ নিম্নবিত্ত ফ্যামিলি রয়েছে তাদের কাছে বিভিন্ন রকমের ধোকায়, বিভিন্ন ঋণ, টাকা পয়সার লোভ লাকসান দেখিয়ে তারা তাদেরকে ধর্ম থেকে ধর্মান্তরিত করে, ইসলাম থেকে নিয়ে ধর্মান্তরিত করে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতেছে। আফসোস লাগে ওই জায়গায় যারা ইসলামের মেহমান ছিল তারা আজকে খ্রিস্টানে হয়ে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য এখান থেকে নিয়ে বলবো, ওই খ্রিস্টান ভাই বলেন আর ইহুদি ভাই বলেন, নাসারা বলেন, যারাই বলেন না কেন, আপনাদের বাইবেলে দেখেন, আপনাদের বাইবেলে স্পষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত স্পষ্ট করে দেওয়া আছে। বলতে পারেন এটা ঈসা মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করা হয়েছে না। দেখুন, বাইবেলটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় হয়েছে। তারা যেটা বাইবেল পড়ে এটা স্বয়ং গির্জা থেকে আমি আনছি, এটাই তারা পড়ে, এটা স্বয়ং গির্জা থেকে আমি আনছি। একজন পরিচিত মানুষ ছিল, তার সাথে সম্পর্ক ছিল, আমি তার মাধ্যম দিয়ে আমি সরাসরি গির্জাতে গিয়েছি, সেখান থেকে আমি এটা এনেছি। মনে করবেন হুজুর এটা বাংলা না, ওরা এটাই পড়ে। ওরা কি করে? এটাই পড়ে। ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত। এই কথা স্পষ্ট করে বলা যাচ্ছে, ওই দেখো আমার দাস, দাস দ্বারা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলা হয়েছে। কেননা কোরআনের ভাষ্য অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাসের ওই রকম ভাবে সম্বোধন করেন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাস এবং গোলাম বলে সম্বোধন করেছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে বলা হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন। কি বলে দিতে বলেছেন? আমিও তোমাদের মতন সাধারণ একজন মানুষ। আর মানুষ যারা রয়েছে, আমরা যারা রয়েছি, আমরা হলাম আল্লাহ তাআলার কি? গোলাম। আর গোলামের বাংলা অর্থ হচ্ছে দাস। প্রমাণ পাইছেন? তো আমি এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অনেক হাদিস রয়েছে যেখানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন আমিও রক্তে মাংসে করা তোমাদের মতন একজন সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষের কথা যেহেতু বলা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এই যে দাস যাকে সম্বোধন করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় বলেছেন? বাইবেলের মধ্যে। তার প্রমাণ কি? কোরআনের মধ্যেও সেটা প্রমাণ আছে। আচ্ছা, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম। এখানে আপন আত্মাকে স্থাপন করিলাম দ্বারা উদ্দেশ্য, আত্মা দ্বারা এখানে বোঝা হয়েছে কোরআনের নূরকে। কিসের নূরকে? কোরআনের নূরকে। সূরাতুল কাহফের প্রথমে আছে আলহামদুলিল্লাহি জাআলাস, সূরা কাহফে ভুলে গেলাম আলোচনার মধ্যে, আল্লাহ মাফ করো আল্লাহ। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। বাইবেলের মধ্যে বলছে যে আমার আত্মা তাহাকে স্থাপন করিলাম। আত্মা দ্বারা বোঝানো হচ্ছে এই বাইবেলের অর্থটাই হলো কোরআনের নূরকে, আল্লাহ তাআলার নূরকে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নাজিল করলাম। তার মানে
এখানকার ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা নূর স্থাপন করলেন যেই ব্যক্তির প্রতি, কোরআনের স্পষ্ট ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে কোরআনটা নাজিল করেছেন একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পূর্বে কোনো পয়গম্বরের প্রতি কোরআন নাজিল হয়েছে? ঈসা আলাইহিস সালামের প্রতি, মুসা আলাইহিস সালামের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, দাউদ আলাইহিস সালামের প্রতি কোরআন কার প্রতি নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো সুতরাং স্পষ্ট বোঝা গেল যে কোরআন নাজিল হয়েছে একমাত্র কার প্রতি? রাসূলের প্রতি। আর বাইবেলের ভাষ্য অনুযায়ী সম্বোধন করা হয়েছে কাকে? আমাদের নবীকে। প্রমাণ পেয়েছেন? আমার কথা বুঝে আসতেছে না আপনাদের? বুঝে আসতেছে? আচ্ছা, এখানে অনেক কথা আছে। তারপরে দেখেন, আমি এখানে আরেকটা কথা শোনাই। সদাপ্রভু ঈশ্বর যিনি আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন ও তাহা বিস্তার করিয়াছেন, যিনি ভূতল ও তদুৎপন্ন সমস্তই বিছাইয়াছেন, তিনি তন্নিবাসীকে সকলকে নিঃশ্বাস দেন ও তথাকার সমস্ত জঙ্গমকে জীবাত্মা দেন, তিনি এই কথা কহেন। আচ্ছা, এই যে এতক্ষণ যেটা বললাম, এটার অর্থ যদি আপনারা পেতে চান তো স্বয়ং আয়াতুল কুরসিটার তর্জমাটা দেখে নিন। কোটা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কোনো ঘুম আছে? আল্লাহ কিরকম টুপ পারে? কোনো কিছুই নাই, বাস এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরে কথা বলতেছে, তিনি কহেন, আমি সদা প্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি, আর আমি তোমাকে হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব এবং তোমাকে প্রজাগণের নিয়ম স্বরূপ ও জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়া নিযুক্ত করিব। এটা হচ্ছে বাইবেলের কথা। আচ্ছা, এখন যদি কোরআনের ভাষ্য অনুযায়ী আসি, তো কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফেররা যে নির্যাতন করেছিল, এটা তো আমরা সবাই জানি, কোরআনের মধ্যেও রয়েছে। তো এখানে বলতেছে কি, আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব। তো হস্ত ধরার উদ্দেশ্য কখন? ছোট সন্তান যখন বিপদে পড়ে যায় বা যখন নদীতে পড়ে যাচ্ছে বা পড়ে গিয়েছে, তখন তাকে যখন রক্ষা করতে চায়, তখন কি পা ধরে টান দিয়ে তুলে না হাত ধরে তুলে? আওয়াজ দিয়ে বলেন, কি ধরে তুলে? হাত ধরে তুলে। তো বাইবেলের ভাষ্য অনুযায়ী বলতেছে, তুমি বিপদের মধ্যে পড়বা, তখন আমি তোমার হস্ত ধরিব। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও সেটা বলে দিয়েছেন, দেখো নবী, তুমি বিপদে পড়বা, কিন্তু রক্ষা করার দায়িত্ব কার? বলেন, কার দায়িত্ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমত অবস্থায় কাফেররা চক্রান্ত করে পাথর তার চাপা দিয়ে মেরে ফেলবেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিয়ে কে রক্ষা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়েছেন। কাফেররা তখন উটের পচা ভুঁড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে দিয়ে রেখেছিলেন। রক্ষা করেছেন কে? যুদ্ধের ময়দানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে থাকতেন সেনাপতি হিসেবে। কেন? যতগুলো তীর নিক্ষেপ করে কাফেররা কি চেষ্টা কম করেছিল নাকি নবী মুহাম্মদকে হত্যা করার জন্য? পেরেছে? কেন? দূর থেকে তীর দিয়ে অনেকেই তো মারা গিয়েছে। এটা কি তাকে মারা কি খুবই কষ্টকর ছিল? কিন্তু রক্ষা করেছেন কে? আরেকটা কথা হচ্ছে, আইডল হিসেবে আপনি যদি বিভিন্ন পত্রিকা দেখেন বা বিভিন্ন মনীষীদের জীবনী দেখেন, দেখবেন তারা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, এখানে বলা হচ্ছে, আমি তোমাকে, বাইবেলের মধ্যে, আমি তোমাকে পৃথিবীর মধ্যে সকলের দীপ্তি স্বরূপ বানিয়ে রাখবো, অর্থাৎ আমি তোমাকে পৃথিবীর মধ্যে আইডল হিসেবে রক্ষা করব। দেখুন, বিধর্মী যারা রয়েছে তারাও জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শ্রেষ্ঠ নবী, তার মতন আর কোনো নবী এই পৃথিবীতে নাই। তার যত কালচার রয়েছে, যত কাজকর্ম রয়েছে, আমরা যদি সেগুলোকে ফলো আপ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে স্পষ্টতই আমাদের জন্য মঙ্গল রয়েছে। তার মধ্যে ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব রয়েছিলেন। আচ্ছা, এখন যদি বলি যে এটা তো আমি বাইবেল থেকে বললাম, আমি গীতা নিয়ে আসতে পারি নাই, মহাভারত, পুরাণ, ঋদ, বেদ ওগুলো আমি আনতে পারি নাই, কিন্তু সেখান থেকে নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন,
আলোচনার সময় শেষ হয়ে আসছে, আপনারা কষ্ট নেবেন না। সনাতন ধর্ম বনাম কুরআন এখানে আমার একটা লেখা রয়েছে। তো হিন্দুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলকি অবতার বলে ডাকতেন। কি বলে ডাকতেন? কি আপনারা রাগ হচ্ছেন? খারাপ লাগতেছে? এগুলো জেনে রাখুন, কখনো জবাব দিতে পারবেন। পাশে আপনাদের হিন্দু, আমার ভিজিটিং কার্ডে এমন কথা লেখা আছে, কেউ যদি আমার ভিজিটিং কার্ড অনুযায়ী আমাদের খুঁজতে আসে তা সরাসরি তো হিন্দু পাড়া যাইব, কারণ ওখানে ভুল লেখা আছে, পূর্বপাড়া মনে হয় লেখা আছে না? আচ্ছা যাই হোক, তো হিন্দুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলকি অবতার বলে ডাকে। তো বেদ, পুরাণ, গীতা, মহাভারত যেটাই বলেন না কেন, তাদের এখানে দেখেন স্পষ্টভাবে একটা মন্ত্র লেখা আছে। আমি আপনাদেরকে পড়া শোনাচ্ছি। নরা সংসং শ্রী ধুষ্টতম প্রশংস প্রথমস্তং। এর অর্থটা হলো যে নরা সংসং, এর অর্থটা হলো যে পুরুষ, নর অর্থ পুরুষ, আর সংসং অর্থ হলো প্রশংসিত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নামের অর্থটাও হলো প্রশংসিত, আর তাদের নরা সংসংয়ের অর্থটাও হলো প্রশংসিত পুরুষ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তো কোরআনের মধ্যে স্পষ্টভাবেই যেটা বলা হচ্ছে যে মুহাম্মদ কার নাম? আমাদের নবীর নাম। মুহাম্মাদের অর্থ হলো প্রশংসিত। আর এই যে বেদে যেটা রয়েছে, বেদের এখানে স্পষ্টভাবে এটা ঋগ্বেদ 1 নম্বর খণ্ডের মধ্যে রয়েছে, নরা সংসং সুধৃষ্টতম প্রশংসা প্রথমস্তং। অর্থটা হলো যে প্রথমস্ত যিনি অবতরণ করেছেন তার স্পষ্টভাবে তিনি প্রথম এবং সুউৎকৃষ্ট এবং ভুলেই গেলাম, এত তাড়াতাড়ি কি সব কথা বলা যায়? তিনি একজন প্রশংসিত ব্যক্তি। তো প্রশংসিত ব্যক্তি হিসেবে একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বেদের কথা। আচ্ছা, এখন আসেন বেদ এবং ঋগ্বেদ 8 নং অধ্যায়ের মধ্যে এটা রয়েছে, সেটা হচ্ছে মদ বর্বিতা দেবাকারান্তে প্রকৃতিত্তা বৃষানং সংভক্ষয়েত সদামেতা শাস্তে দশ্রিতা। আচ্ছা, এটার অর্থটা আমি আপনাদেরকে যদি শোনাই দেই তাহলে আপনারা বলবেন, হুজুর এটাও লেখা আছে? হ্যাঁ, এটাও লেখা আছে। দেখেন, মদৌ বর্বিতা দেবাকারান্তে প্রকৃতিত্তা বৃষানং ভক্ষয়েত সদামেদা শাস্ত্রে দশ্রিতা। এখানে কলকি অবতার যিনি হবেন তার প্রথম অক্ষর হবে ম দিয়ে, মদৌ বর্বিতা দেবাকারান্তে। দেবাকারান্তে দেব অর্থাৎ আমাদের কলকি অবতার হিসেবে যিনি আসবেন তার প্রথম অক্ষর হবে ম দিয়ে, বৃষানং ভক্ষয়েত সদামেদা শাস্ত্রে দশ্রিতা, এবং তার শেষ অক্ষরটা হবে দ দিয়ে। এখন আপনারা বলেন, মুহাম্মদ লিখতে প্রথম অক্ষর কি আর শেষ অক্ষর পাইছেন? আচ্ছা, আপনারা দেখেন কোন কলকি অবতারের ওদের ধর্মের মধ্যে দেখান, তাদের মধ্যে কোন একজন মনীষীর নাম দেখান যার নাম শুরুতে ম শেষে দ আছে, তাহলে আমরা মেনে নিব। কি বাদান, ঠিক আছে কিনা? তোমরা যদি না দেখাতে পারো তাহলে মেনে নিতে হবে এই কলকি অবতার হিসেবে যিনি আসছেন তিনি একমাত্র আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো কথা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ প্রশংসিত ব্যক্তি, তিনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ। তাহলে বেদ, পুরাণ, গীতা, মহাভারত আর যেটাই বলেন না কেন, সব জায়গাতেই প্রমাণ রয়েছে মুহাম্মদ হলেন শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ হলেন শেষ নবী। ঠিক কি না? আচ্ছা, এখন যদি বৌদ্ধ ধর্মে যাব, বৌদ্ধ ধর্মে গেলে আপনারা আমাকে খাইতে দিবেন না আজকে একটা মন্ত্র শোনা দিয়ে